সার্জিক্যাল স্ট্রাইক করতে তো কামানে এই বর্ডারকে কামানের দরকার পড়ে না। সার্জিক্যাল স্ট্রাইক তো পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে কাউকে মেরে আসা, তার জন্যে বর্ডারে কামান রাখার কোনো প্রয়োজন কখনো হয়নি। সার্জিক্যাল স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট, এয়ার স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট, সোজা সীমানা অতিক্রম করে প্রবেশ করা একটা আলাদা কনসেপ্ট। তো এইগুলো হলো গল্প, সার্জিক্যাল স্ট্রাইক, ঘুষকে মারুঙ্গা, এ কারুঙ্গা ও কারুঙ্গা, লেকিন কিন্তু ব্যাপার যে প্রস্তুতি এক জিনিস, হবে কি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কি হতে চলেছে। এখন মাপামাপি চলছে, দেখাদেখি চলছে, কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে। বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে। একটা লড়াই, একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই অনেক কিছু বিষয় থাকে। একটা থাকে ডিপ্লোম্যাটিক, যেটা ভারত সরকার করতে হবে, থাকে মিলিটারি, থাকে সাপ্লাই এবং সাপোর্ট। যেমন মনে করুন পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমলে যখন যুদ্ধটা হয়েছিল তখন আমেরিকা বিরোধিতা করেছিল, আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, রাশিয়া আমাদের পক্ষে ছিল। ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিল তাদের নৌবহর 7 ফ্লিট দেখিয়ে, নৌবহর দেখিয়ে যে তুমি পিছিয়ে হটে যাও, কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না আমি পিছিয়ে হটবো না। তার জন্য সেদিনও সারা বিশ্ব জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি এটা আমাদের করতে হয়েছিল, আজও সেটা করতে হচ্ছে। তাহলে একটা যুদ্ধের অনেক দিক আছে। একটা যে ইকোনমিক্যাল, বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে, মিলিটারি সেনাবাহিনীর মোতায়েন, ডিপ্লোম্যাটিক কূটনৈতিক, এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কিভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেই বা কী করা হচ্ছে সেটা জানার বোঝার সময় এখনও আসেনি। প্রস্তুতি হয়তো চলছে, সব তো খবর বাইরের লোক জানতে পারে না, কিন্তু আমরা চাই, ভারতবর্ষের মানুষ চাই যথাযোগ্য জবাব হোক, অপরাধীদের শাস্তি হোক এবং ভারত নামক দেশটাকে আরও শক্তিশালী এবং নিরাপদ করে তোলা হোক। কিন্তু কোনো কারণেই আমরা দেশের মধ্যে আভ্যন্তরীণ বিভাজনে, আভ্যন্তরীণ দ্বন্দ্বে যেন আমরা বিভাজিত না হই, এটা দেখার দায়িত্বও কিন্তু রাষ্ট্রের এবং আমাদের সকলের। শুধু নয়, প্রশংসা করা উচিত, সকলের আমাদের প্রশংসা করা উচিত কাশ্মীরের সর্বস্তরের মানুষের এই সমর্থন, এই সহযোগিতাকে। সেখানে বিপদে যারা পড়েছে মানুষ, তাদের কাছে গাড়ির ভাড়া নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে, তাদেরকে ভরসা দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে। এ দৃশ্য অভূতপূর্ব। একটা ঘটনা আমাদেরকে অন্তরকে বিদীর্ণ করেছে, আমাদের দেহ মনকে আহত করেছে। পাশাপাশি আরেকটা ছবি বোঝাচ্ছে যে না, মানুষ মানুষের জন্য, আমরা আমাদের জন্য, এই বার্তাটা কিন্তু কাশ্মীরের মানুষ আজ দেশবাসীকে দিচ্ছে, এটাও কিন্তু মনে রাখতে হবে।